বাড়ি বাড়ি পাইপলাইন পৌঁছেছে কিন্তু জল পড়েনি। 2 কিমি দূর থেকে আনতে হচ্ছে পানীয় জল। প্রতিবাদে হাঁড়ি কলসি নিয়ে রাস্তায় নেমে অবরোধ ও প্রবল বিক্ষোভ স্থানীয় মহিলাদের। বাঁকুড়া শহর লাগোয়া বাঁকুড়া 2 নম্বর ব্লকের শালবনী গ্রামে জলের সংকট নতুন নয়। এলাকার জল সংকট মেটাতে বছর 3 আগে গ্রামে বসানো হয় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পাইপলাইন। বাড়িতে বাড়িতে পাইপলাইনের সংযোগ দিয়ে বসানো হয় কল, কিন্তু সেই কল দিয়ে গত কয়েক বছরে জল পড়েনি এক ফোঁটাও। এলাকায় একাধিক টিউবওয়েল থাকলেও সেই টিউবওয়েলের জল পানের অযোগ্য। স্বাভাবিকভাবেই গ্রীষ্ম পড়তেই গ্রামে সামান্য পানীয় জলের জন্য শুরু হয়েছে তীব্র হাহাকার। প্রায় 2 কিমি দূর থেকে গ্রামের মানুষকে সংগ্রহ করতে হচ্ছে গৃহস্থের প্রয়োজনীয় পানীয় জল। জলের সমস্যার কথা জানিয়ে তা সমাধানের দাবিতে স্থানীয়রা বারংবার দ্বারস্থ হয়েছেন পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি, এমনকি বিডিও অফিসেও। কিন্তু পরিস্থিতির বদল না হওয়ায় আজ সকালে হাঁড়ি কলসি নিয়ে শালবনী মোড়ে নেমে আসেন স্থানীয় মহিলারা। বাঁকুড়া পুরুলিয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন তারা। খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ অবরোধস্থলে পৌঁছে অবরোধ তোলার চেষ্টা করলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান অবরোধকারীরা। অবরোধকারীদের দাবি, যতক্ষণ পর্যন্ত না জল সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। জলের শালবনী গ্রামে একটু কোনো কোথাও জল দেখা যাচ্ছে না। আমাদের শালবনী গ্রাম ছেড়ে অন্য গ্রামে জল আনতে যেতে হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে। মানে এটা বলতে গেলে চাতক পাখিরা যেরকম ভাবে থাকে সেরকম আমাদেরকে থাকতে হচ্ছে। আমরা চাই যেন শালবনী গ্রামে অতি শীঘ্রই জলের ব্যবস্থাটা করা হোক। কতদিন ধরে জল নেই? পাইপলাইনে যদি জল আসছে, যাদের মেশিন আছে, পাম্প আছে, তারা পাম্প থেকে জল টেনে নিচ্ছে এবং তারাই শুধু পাচ্ছে, অন্যরা পাচ্ছে না। আজকে কি করেছেন আপনারা? আজকে আমরা পথ অবরোধ করেছি। কেন? জলের জন্য। না, ডিএম আসুক, ডিএম বলুক তারপর। আমার নাম প্রিয়া সূত্রধর। কেন পথ অবরোধ করেছেন? আমরা জলের জন্য পথ অবরোধ করেছি। জলের কতটুকু? জলের খুব সমস্যা। আমাদেরকে প্রায় 2-3 কিলোমিটার দূর থেকে জল বয়ে আনতে হচ্ছে। আমাদের জলের প্রচন্ড সমস্যা। ওই জল ছাড়া আমরা রান্না করে খেতে পারছি না। আমরা কোনো জলের ব্যবস্থা হচ্ছে না। ঘরে পাইপলাইন দিচ্ছে কিন্তু কোনো জল নাই। তাহলে কলগুলো নিয়ে আমরা করবো নাকি যদি জলেই না থাকে? গ্রামে টিউবওয়েল নেই? না, টিউবওয়েল আছে, সেই টিউবওয়েলে রান্না হয় না, নোনা জল। সেই জলে রান্না হয় না, খাওয়া যায় না। কত দূর থেকে জল আনতে হবে? আমাদেরকে প্রায় 2 কিলোমিটার দূর থেকে জল আনতে হয়। গ্রামের এই যে ঘটনার কথা, সমস্যার কথা জানে পঞ্চায়েত? সবাইকে সব জানানো হয়েছে, কিন্তু ব্যবস্থা হয়নি। তার জন্য আমরা পথ অবরোধ করতে বাধ্য হয়েছি। নাহলে এত মানুষের অসুবিধা করার জন্য আমরা কেন এখানে দাঁড়াবো বলুন? কতক্ষণ চলবে? যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মানা হবে ততক্ষণ পর্যন্ত চলবে। আমাদের দাবি না মানলে আমরা তো বিশেষ কিছু চাইছি না, আমরা তো জলটুকুই তো চাইছি। এটুকু কি আমাদের পাওনা নয়? আমার নাম টুম্পা ঘোষ। এনাদের হচ্ছে কি জলের প্রবলেমের জন্য এনাদের শালবনী ভেদক 2টো গ্রামের জন্য পুরো পার্টিকুলার একটা স্কিম করে দেওয়া হয়েছে। সেই স্কিমটা ইনকমপ্লিট আছে বলে এনারা জলটা ঠিকঠাক পাচ্ছে না। গ্রীষ্মকালে মানুষ যাতে অসুবিধা না হয় সেই জন্য ট্যাঙ্কারের ব্যবস্থাও করে দেওয়া আছে, কিন্তু এদের একটু মিসম্যাচের জন্য ট্যাঙ্কারটা আসতে দেরি করেছে বলে আজকে এই ঘটনা। নাহলে এনাদের জন্য পানীয় জল সেই প্রকল্প কেন এখন রূপায়িত হলো না? একটা প্রকল্প তো হতে সময়, একটা রিজার্ভার হতে গেলে তো 1 বছর লাগে, তাও দ্রুত গতিতে কাজ হচ্ছে বলে অনেকটা পৌঁছে গেছে। বাড়ি বাড়িতে কলের জল তো দেওয়া হয়েছে, সেই কলে জল পড়ছে না। কলে জল পড়ছে না বলতে প্রথমে কিছু বাড়িতে জল পড়েছিল বলুক এই জল প্রথমে দিয়ে কিছু পড়েছিল কেন? এদিকে বলেন না, এদিকে বলুন, তারপর এনার আগে বলুন। তারপরে কেন পড়েনি বলছি, যখন প্রথম যে গ্রামে লাস্ট গ্রামে জল পড়েছে তাদের বাড়িতে ট্যাপ দিয়েছে, জল পড়েছে। পরে যখন অন্য গ্রামে আবার তখন কানেকশন হয়নি, সেই কানেকশনে যখন কাজ হলো তখন সেদিকে জল হলো, এদিকে প্রেসার কমে গেল। এইভাবে প্রবলেম হয়েছে। সেই জন্য আর এনাদের জন্য প্রেসার পার্কে একটা স্কিম করা হয়েছে। স্কিমটা হয়েও গেছে, কিছুদিনের মধ্যে ওটা চালু হবে। এনাদেরকেও দেখে আলাম সেই প্রেসার দেওয়া হয়নি, সেই কারণে 2টো গ্রামে একসঙ্গে জল পড়ছে। যখন আপনার 10টা গ্রাম আছে, 2টো গ্রামে হাউস কানেকশন হলো, সেই 2টো গ্রামে জল পড়ছে। তারপরে গ্রামে হাউস কানেকশন শুরু হলো, সেই গ্রামটা চালু হলো, তারপরে চালু হলো, সেই জল তো ভাগ হতেই থাকছে। এই করে টেল এন্ডের দিকে তখন জল পাবে। কবে নাগাদ বলতে রিজার্ভারটা কমপ্লিট হয়ে রং ফং হতে মোটামুটি মাস 5 লেগেই যাবে। একটু বাড়িয়েই বলছি আমি, যদি তার আগে হয়ে যায় খুব ভালো। মাস 5 এরা কিভাবে জল পাবে? মাস 5 করে গ্রীষ্মের সামারের জন্য মানুষকে তো ট্যাঙ্কারে করে জল দেওয়া হচ্ছে, ট্যাঙ্কারে করে আমাদের পরিশুদ্ধ জল না। ওনারা কেউ হয়তো এদিক ওদিক করে বলছে, কারণ ট্যাঙ্কারের জল তো এই গ্রীষ্মকালে আজ থেকেই নিচ্ছে ওনারা।
তো সেক্ষেত্রে ওনারা বলবে কি করে যে খারাপ কি ভালো, আগে দেখতে হবে তো, জল নিলে তবে তো নিতে হবে। কোনো অসুবিধা হলে বলবেন। এই যে আপনার নাম বলুন না। আমার নাম তরুণ বেরা। তরুণ বেরা। কে রয়েছেন আপনি? আমি যেই জুনিয়র ইঞ্জিনিয়ার। এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না? বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন। আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ির সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিকল। এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি, রয়েছে সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে। আমাদের ঠিকানা খুশি ই ভেহিকল, স্টেশন রোড, কালী মেলার কাছে। মোবাইল নাম্বার 8617747806 অথবা 6295895065 এই নম্বরে।